নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি অনেক গুণ বেড়ে গেছে, এরকমই একটা পোস্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি। কিন্তু আপনারা জানেন এই যে পোস্টটি করা হয়েছে, এই পোস্টটি সম্পূর্ণরূপে একটি ভুয়ো পোস্ট। এই পোস্টের মধ্যে যে সত্যতা রয়েছে সেটা আমি যাচাই করেছি এবং যাচাই করার পর আপনাদের সামনে সেই সত্যতা তুলে ধরবো। এক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করছি, কোনো রকম কোনো ভুয়ো খবরের মধ্যে কান দেবেন না। এতে কি হবে, আপনারা যে ভুয়ো তথ্যটা ছড়াবেন সেটাতে হয়তো অনেক মানুষ বিশ্বাস করে নেবে, এক্ষেত্রে একটি অরাজকতা সৃষ্টি হবে। সেইখানে আপনার আপনার এমপ্লয়ার বা সেই ম্যানেজমেন্ট বা সেই অর্গানাইজেশন বা সেই জায়গাতে একটি বিভেদের সৃষ্টি হবে। হয়তো আপনাদেরকে তারা কম বেতন দিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে যদি আপনারা কাজ করছেন সেই ক্ষেত্রে আপনার যে ন্যূনতম মজুরি আছে সেটা কত টাকা হবে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খুব ভালো করেই জানে আপনাকে কিভাবে বাড়াতে হবে। কিন্তু তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, যখন এই ন্যূনতম মজুরিটা বাড়ানো হয় সেক্ষেত্রে সেটা অনেক কম বাড়ানো হয়। তো সেটা আমাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ভুয়ো ন্যূনতম মজুরি যেটা বর্তমানে চলছে, সেটা নিয়ে আমি আজকে আপনাকে পুরোপুরি স্পষ্ট করে দেবো। তার আগে আমি একটা জিনিস আপনাকে বলে রাখি, দেখুন, যেখানে আপনারা কাজ করছেন সেখানে আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন বা যে শ্রেণী বিভাগে কাজ করছেন সেটা কিন্তু 4 প্রকারের হয়। এই 4 প্রকারটা কি রকমের: আনস্কিল্ড, সেমি স্কিল্ড, স্কিল্ড, হাইলি স্কিল্ড। এর অর্থ হচ্ছে অদক্ষ, অর্ধদক্ষ, দক্ষ এবং অতি দক্ষ কর্মচারী। এক্ষেত্রে আপনারা মনে করুন কোনো সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন, সেখানে সেটা আপনার সম্পূর্ণ অদক্ষ কর্মচারী হিসেবে আপনি গণ্য হবেন। এক্ষেত্রে আপনি যদি কোথাও মনে করুন কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করছেন, তো সেই ক্ষেত্রে আপনার সেমি স্কিল হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে স্কিল্ডও আপনার হতে পারে। আবার যেখানে হাইলি স্কিল্ডের কথা বলা হচ্ছে, সেখানে যারা ম্যানেজার হিসেবে কাজ করছে, সুপারভাইজার হিসেবে কাজ করছে, তাদেরকে হাইলি স্কিলের পেমেন্ট কিন্তু দেওয়া হয়ে থাকে। আবার অন্যদিকে এর একটা খামতি রয়েছে। এই খামতিটা কি রকমের, যখনই আপনার যে বেতনটা রয়েছে যেটা বেসিক ওয়েজ বা আপনি যেটা মনে করবেন আপনার মান্থলি যে ওয়েজ আছে সেটা ঠিক সেটা যদি 21,000 টাকার উপরে চলে যায়, সেক্ষেত্রে আপনার কিন্তু ইএসআইটা বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম ভুয়ো মজুরি, যেটা বর্তমানে খুব বেশি পরিমাণে সার্কুলেট হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে, আর আপনারা এটা খুব বেশি করে শেয়ার করছেন, আপনারা ভাবছেন হয়তো এটা ন্যূনতম মজুরি। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যিনি বর্তমানে লেবার মিনিস্টার রয়েছেন, মাননীয় অর্জুন সিংহ, ওনার মন্তব্য অনুযায়ী এটা কিন্তু নয়। এখনো অবধি কোনো গভর্নমেন্ট অফিসিয়াল নোটিফিকেশন দ্বারা এটা কিন্তু সার্টিফাই করা হয়নি কি এই যে ন্যূনতম মজুরি আছে এটা কিন্তু দেওয়া হচ্ছে বা দেওয়া হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখনো অবধি ওয়েজ কোডটাও ইমপ্লিমেন্ট করলো না, সেখানে কিন্তু আপনাদের বেতন এত গুণ বাড়িয়ে দিল। এইরকম ভুয়ো তথ্যের মধ্যে কান দেবেন না, এটা যথেষ্ট নিন্দনীয়। সত্যতা যাচাই করবেন, তারপরেই এটা ফরওয়ার্ড করার চেষ্টা করবেন, কেননা ভুয়ো তথ্য পেলে মানুষ ভুল পথে অগ্রসর হয়। তাহলে চলুন সবচেয়ে প্রথম আমি আপনাদেরকে ওই পিডিএফ ফাইলটি দেখিয়ে দিই যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রয়েছে, যেখানে কিনা বলা হয়েছে পেমেন্ট অনেকগুণ বেড়ে গেছে। দেখুন, আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন, শ্রম দপ্তর আনুষ্ঠানিকভাবে জোন এ এবং জোন বি এর অধীন সমস্ত শিল্প ও পরিষেবা খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরির কাঠামো প্রকাশ করেছে। এখানে যেটা দেওয়া হয়েছে সেটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, জোন এ এবং জোন বি। জোন যেটা সি ছিল সেইটা কিন্তু বর্তমানে বিলুপ্ত, এটাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে লিস্ট ছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনো অবধি জোন এ এবং জোন বি বর্তমান। এখানে খুব ভালো করে এটা লক্ষ্য করবেন, দেখুন আপনাদের পেমেন্ট কিন্তু অনেকগুণ বেড়ে গেছে। 30,358 টাকা, 806 টাকা পার ডে জোন এ তে। আবার জোন বি তে দেখুন 29,760 টাকা, 797 টাকা পার ডে। আবার অর্ধদক্ষ দেখুন এখানে 31,631 টাকা মাসিক, আবার 30,733 টাকা মাসিক। আবার এখানে দেখুন দক্ষদের 32,777 টাকা, আবার অন্যদিকে 31,877 টাকা। আবার অত্যন্ত দক্ষ দেখুন 34,054 টাকা, আবার এদিকে 32,990 টাকা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম যে মজুরি সেটা বর্তমানে রিভাইজ করা হয়েছে। আপনার বর্তমানে যে বেতন সেটা অনেক গুণ বেড়ে গেছে। এটা কতটা সত্য সেটা চলুন আমি আপনাদেরকে কেন্দ্রীয় সরকারের যে ন্যূনতম মজুরি হার আছে সেটার সাথে একবার দেখিয়ে দিই। দেখুন এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এটা মিনিস্ট্রি অফ
লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের শ্রম মন্ত্রক থেকে এটা চিফ লেবার কমিশনার, কেন্দ্রীয় যিনি লেবার কমিশনার রয়েছেন ওখান থেকে এটা অর্ডারটা পাস হয়েছে। এই অর্ডারের মধ্যে কি বলা হয়েছে, বাস এই অর্ডারটা আপনারা এখান থেকে পড়ুন। পায়েবল 1 তারিখ 4 মাস 2026 থেকে, দেখুন এখানে যেটা লেখা রয়েছে খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা আপনারা ভালো করে দেখবেন। কনস্ট্রাকশন অর মেইনটেনেন্স অফ রোডস অর ইন রেলওয়েজ অর ইন বিল্ডিং অপারেশনস, বাস এতটুকু এতটুকু পড়ে নিলেই আপনার যথেষ্ট। এখানে যে ন্যূনতম মজুরি রয়েছে সেটা কতটা বাড়ানো হয়েছে দেখুন, আমি ডিএটা বললাম না, ডিএটা অন্যান্য ভিডিওতে আপনারা চেক করে নিতে পারেন। ক্যাটেগরি, এখানে ক্যাটেগরি অনুযায়ী যেটা দেওয়ার কথা সেটা দেখুন, 1 তারিখ 4 মাস 2026 থেকে আনস্কিল্ড এর এ জোন এরিয়াতে 827 টাকা, বি জোন এরিয়াতে 693 টাকা, সি জোন এরিয়াতে 556 টাকা, আবার সেমি স্কিল্ড 918 টাকা, বি জোন এরিয়াতে 781 টাকা, সি জোন এরিয়াতে 650 টাকা, আবার স্কিল্ড এর ক্ষেত্রে 1008 টাকা, সেমি স্কিল্ড 918, এই স্কিল্ড এর ক্ষেত্রে আবার বি জোন এরিয়াতে 918 টাকা, আবার সি জোন এরিয়াতে 781 টাকা, আবার এদিকে হাইলি স্কিল্ড 1094 টাকা, বি জোন এরিয়াতে 1008 টাকা, সি জোন এরিয়াতে 918 টাকা। এটা হচ্ছে কেন্দ্র সরকারের যে ন্যূনতম মজুরি সেটার হার, আপনারা এটা ভালো করে দেখে নিন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা আপনার। আবার অন্যদিকে যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি রয়েছে সেটা কত, চলুন আমি আপনাদেরকে দেখি। এর আগে যেমন আমি আপনাদের বললাম, দেখুন এখানে কনস্ট্রাকশন অর মেইনটেনেন্স অফ রোডস অর ইন বিল্ডিং অপারেশনস, এটাই আপনারা শুধু দেখুন। এখানে দেখুন 1 জুলাই 2026 থেকে 31 ডিসেম্বর 2026 অব্দি যে ন্যূনতম মজুরি আছে সেটা যে রেটটা এখানে দেওয়া হয়েছে সেই রেট চার্টটা আপনারা একবার দেখে নিন। আনস্কিল্ড, সেমি স্কিল্ড, স্কিল এবং হাইলি স্কিল্ড। আনস্কিল্ডের ক্ষেত্রে 10,556 টাকা, 406 টাকা প্রত্যেক দিন। সেমি স্কিল্ড মানে অর্ধ দক্ষর জন্য 447 টাকা পার ডে। আবার স্কিল্ডের ক্ষেত্রে 12,773 টাকা, 491 টাকা প্রত্যেক দিন। হাইলি স্কিল্ডের ক্ষেত্রে 14,050 টাকা, 540 টাকা প্রত্যেক দিন। এটা হচ্ছে সরকারি যে রেট সেটা দেখুন এখানে পুরোপুরি বড় করে লেখা রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার কমিশনারেট স্ট্যাটিস্টিক্স সেকশন 6 চার্চ লেন 3rd ফ্লোর কলকাতা। এটা গভর্নমেন্ট গ্যাজেট, এটা আমি আমার মুখ থেকে বলছি না, এটা গভর্নমেন্ট গ্যাজেটটা পড়ে আমি আপনাদেরকে বলছি। এখানে আপনারা যে আনস্কিল্ডের ওয়ার্কার কারা রয়েছেন, সেমি স্কিল্ড ওয়ার্কার কারা রয়েছেন সেটা দেখতে পারেন। এটাকে আমি নিজে নিজে দেখিয়ে দিলাম। স্কিল্ড ওয়ার্কার কারা রয়েছেন সেটা আপনারা চেক করে নিতে পারেন। এছাড়া যেটা দেওয়া হচ্ছে পর দেখুন হাইলি স্কিল্ড কারা কারা রয়েছেন সেটা আপনারা এখান থেকে চেক করে নিয়ে দেখতে পারেন। এবার এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যেটা কিনা দ্য মিনিমাম রেট অফ ওয়েজেস ফর দ্য হোল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে ন্যূনতম মজুরি আছে সেটা কিন্তু পুরো পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু একটাই করা হয়েছে, ওয়ান মিনিমাম রেট অফ ওয়েজেস ফর দ্য হোল অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে এটা পুরো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি এটা পুরো পশ্চিমবঙ্গের মধ্যে করা হয়েছে। এখানে কিন্তু বিজন এরিয়াও কিন্তু এখন আর নেই, কিন্তু অন্যদিকে যেটা চলছে সেটা কিন্তু বিজন এরিয়াটাও দেখানো হচ্ছে। চলুন আমি আপনাদেরকে বিজন এরিয়ার একটা রেটটাও দেখিয়ে দিই। আবার ন্যূনতম মজুরির যে সার্কুলারটা এখানে দেওয়া রয়েছে, এখানে আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে এই সার্কুলারটা রিলিজ করা হয়েছে। এখানে দেখুন 1 জুলাই থেকে 31 ডিসেম্বর অব্দি যে ন্যূনতম মজুরি রয়েছে সেটা আবার এখানে আনস্কিল্ড দেখুন 406 টাকা, ওখানে ছিল 406 টাকা, এখানে 406 টাকা, আবার 375 টাকা, এখানে আবার বিজন এরিয়াতে 375 টাকা লেখা রয়েছে। এটা আপনি যখন যাবেন সেমি স্কিল্ড এর ক্ষেত্রে তখন আপনারা দেখতে পারবেন সেমি স্কিল্ডে কিন্তু 447 টাকা, আবার স্কিল্ড এর ক্ষেত্রে দেখুন 491 টাকা, আবার হাইলি স্কিল্ডে 541 টাকা। এই রেটটা কিন্তু করা হয়েছে। কিন্তু এইখানে আবার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা আমাদের চোখে পড়েছে, যেটা কিনা আমরা এর আগে দেখলাম। এখানে কি লেখা রয়েছে দেখুন, ইমপ্লিমেন্টিং এরিয়াস এরিয়াস আন্ডার মিউনিসিপাল কর্পোরেশনস, মিউনিসিপাল কর্পোরেশন গুলো, মিউনিসিপ্যালিটিজ, নোটিফাইড এরিয়াস, ডেভেলপমেন্ট অথরিটিজ, থার্মাল পাওয়ার প্ল্যান্ট এরিয়াস ইনক্লুডিং টাউনশিপ এরিয়াস। কোন টাউনশিপ এরিয়া আছে সেখানে কিন্তু সেটাকে এ জোন হিসেবে গণ্য করা হবে। আবার যেগুলো সেগুলোর মধ্যে নেই সেগুলোকে বি জোন এরিয়াতে গণ্য করা হবে। 26 দিন কাজ করার পর আপনার স্যালারি ক্রেডিট হবে, আর 6 দিনের কাজ করার পর একটা রেস্ট থাকবে আপনার। এছাড়া 48 ঘন্টার বেশি আপনাকে কাজ করানো যাবে না, তার মধ্যে আধা ঘন্টা আপনার রিসেস থাকবে, মানে টিফিন টাইম আপনাদেরকে দেওয়া হবে। এখানে কিন্তু এটা একবারও বলা হলো না এই নিচের দিকে কি একটাই রেট পুরো পশ্চিমবঙ্গের মধ্যে লাগু করা হচ্ছে। এখানে আমি এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যিনি রয়েছেন অ্যাডিশনাল লেবার কমিশনার, সেটা এই যে নোটিফিকেশন রয়েছে এটাও সঠিক, আবার ওটাও সঠিক। আপনারা তখন দেখতে পারলেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি সেটা এ জোন এরিয়া বা বি জোন এরিয়া, আবার কেন্দ্র সরকারের ন্যূনতম যে মজুরি রয়েছে সেটা এ জোন এরিয়া, বি জোন এরিয়া, সি জোন এরিয়া, সেটা কিন্তু আবার আলাদা। আবার যেটা ভুয়ো খবর ছড়াচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি যে অনেক গুণ বেড়ে গেছে, সেটা সম্পূর্ণরূপে ভুয়ো একটা খবর। এই খবরে বিশ্বাস করবেন না, এটা মোটেও করা হয়নি। কোনো জায়গা থেকে কিছু যদি আপনারা পান, হয়তো কোনো মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সেটা পাচ্ছেন, তো সেক্ষেত্রে সেই সততাটা যাচাই করার চেষ্টা করুন। সেটা হয়তো অন্য কারোর জন্য অনেক বড় সংবাদ হতে পারে, কিন্তু কিছু মানুষের জন্য সেটা
অনেক বড় বিভ্রান্তিও হতে পারে। এই ভিডিওটা আমি এখানে আজকে শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের জন্য বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন, আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা লাইক করলে কি হবে, আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিও লাইক করছেন, আর কমেন্ট করে আমাকে সাজেশন দেন, তাহলে আমি আরো অন্যান্য ভিডিওগুলো নিয়ে আসতে পারবো। ধন্যবাদ।